বন্ধুরা, আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, ইংল্যান্ডের কাছে সিরিজ হারার পর কেঁদে ফেলে শুভমান গিল। তারপর তিনি মোহাম্মদ সিরাজের ক্যাচ মিস করা নিয়েও ম্যাচের দোষ দিয়ে এমন কিছু বলল যেটি শোনার পর অবাক হয়ে গিয়েছে পুরো ক্রিকেট বিশ্ব। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে আসা যাক শুভমান গিল ম্যাচ শেষে তিনি তার বয়ানে কি বলেছেন। তবে তার আগে আপনাদের কি মনে হয় ভারতীয় দল এই সিরিজ হেরেছে কোন ভুলে? নিচে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। লর্ডসে টপ অর্ডারের ধস সামলে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত প্রতিরোধ গড়ে তুলেছিলেন রবীন্দ্র জাদেজা। ধীরে ধীরে লক্ষ্যমাত্রার দিকে এগোচ্ছিল ভারত, কিন্তু দুর্ভাগ্য তাড়া করে মোহাম্মদ সিরাজকে। স্পিনার শোয়েব বশিরের একটি নির্বিষ ডেলিভারি ব্যাটের একদম মাঝখান দিয়ে রক্ষণাত্মক ভঙ্গিতে খেলেছিলেন টিম ইন্ডিয়ার টেল এন্ডার, কিন্তু বল মাটিতে পড়ে বেশ খানিকটা গড়িয়ে গিয়ে লাগে স্টাম্পে। ডিউক বলের আলতো ছোঁয়ায় পড়ে যায় বেইল। 193 তাড়া করতে নেমে 170-এ গুটিয়ে যায় ভারতীয় ইনিংস। 181 বলে অনবদ্য 61 রানের ইনিংস খেলার পরেও অপর প্রান্তে দাঁড়িয়ে অসহায় হয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না রবীন্দ্র জাদেজার। ওই ম্যাচ হেরেই অ্যান্ডারসন টেন্ডুলকর সিরিজে 2-1 পিছিয়ে পড়েছিল শুভমান গিলের দল। রাস্তাটা কঠিন হয়ে পড়েছিল তাদের জন্য। 374 রানের লক্ষ্যমাত্রা ইংল্যান্ডের জন্য রেখেছে মেন ইন ব্লু। গতকাল কেবলমাত্র জ্যাক রলিকে ফেরাতে সক্ষম হয়েছিল তারা। আজ প্রথম সেশনে বেন ডাকেট আউট হওয়ার পর সুযোগ ছিল প্রতিপক্ষের উপর চাপ বাড়ানোর, কিন্তু সেই প্রচেষ্টা প্রতিহত করেন জো রুট ও হ্যারি ব্রুক। আকাশদ্বীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ ত্রয়ীকে বেশ দিশাহারা দেখাচ্ছিল সেই সময়। শেষমেশ 35তম ওভারে খেলার গতির খানিক বিপরীতেই ক্যাচ তুলে বসেছিলেন ব্রুক। প্রসিদ্ধ কৃষ্ণার শর্ট বলে পুল মারতে গিয়ে ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে পারেননি তিনি। লং লেগে দাঁড়ানো সিরাজ বল তালুবন্দি করায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন সমর্থকরা, কিন্তু কয়েক মুহূর্তের বেশি টেকেনি সেই স্বস্তি। দেখা যায় বাউন্ডারি রোপ ছুঁয়ে ফেলেছে সিরাজের পা। আউট হননি ব্রুক, বরং 6 রান যুক্ত হয় তার নামের পাশে। লর্ডসের পর ওভালেও ভারতকে ডোবালো সিরাজের দুর্ভাগ্য। যখন ক্যাচ তুলেছিলেন ব্রুক তখন তিনি ব্যাটিং করছিলেন 19 রানে। দ্বিতীয় জীবন পাওয়ার পর যেন নতুন করে জ্বলে ওঠেন ইংল্যান্ডের সহ অধিনায়ক। ধুন্ধুমার ব্যাটিং করেন তিনি। মাত্র 89 বল খেলে সম্পূর্ণ করেন 100 রান। 30তম টেস্টে এই নিয়ে 10ম শতকের মালিক হলেন টেস্ট বিশ্ব র্যাঙ্কিংয়ের 2 নম্বর ব্যাটার। শেষমেশ 98 বলে 111 করে থামেন তিনি। আকাশদ্বীপের বলে তার ক্যাচ তালুবন্দি করেন মোহাম্মদ সিরাজি, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। ব্রুক ফিরলেও রুটকে ফেরানোর মন্ত্র এখনও খুঁজে বের করতে উঠতে পারেনি ভারতীয় দল। ইতিমধ্যেই টেস্ট কেরিয়ারের 39তম শতরানটি করে ফেলেছেন তিনি। ইংল্যান্ড 35 রানে এই ম্যাচটি জয় করে নেয়। এই ম্যাচ হারের পর বন্ধুরা শুভমান গিল অবাক করা বয়ান দিয়েছেন। তিনি তার বয়ানে বলেছেন, আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না, কিভাবে বলবো। এই ম্যাচটা আমরা হেরে অনেক বেশি হতাশ হয়ে পড়েছি। আমরা ঠিকঠাক স্কোর করেছিলাম, কিন্তু একটা ভুলে আজকের এই ম্যাচটা আমাদের হারতে হয়েছে। এটা শুধু হার নয়, এটা আমাদের দেশের লজ্জা। মোহাম্মদ সিরাজের ওই ছোট্ট একটা ভুলের সবকিছু শেষ হয়ে গেল। সে যদি ক্যাচটা নিতে পারত তাহলে হয়তো এই ম্যাচটা আমরাই জয় করতাম। কিন্তু আর কি করা যাবে, আমাদের কপালে নেই যে আমরা এই রকম একটা ম্যাচ জিততে পারলাম না।